তো হঠাৎ করে ডক্টর ওকে ফোন দিয়ে বলতেছে তোমার ভাইয়ের সিরিয়াস অবস্থা হয়ে যাইতেছে, তাড়াতাড়ি তুমি আসো। তারপর আমার ভাই হসপিটালে আসার পর ডক্টর বলতেছে ওর কিডনিতে সমস্যা আছে, ওকে ডায়ালিসিস করতে হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অনেক দিন পর আসলে শুটিংয়ে আসলাম। আর এই কয়েকদিন তো আমি অনেক বড় একটা সমস্যার মধ্যে ছিলাম, সেটা হয়তো আপনারা অনেক মানুষই জানেন। অ্যাকচুয়ালি আমার ভাই অনেক বেশি অসুস্থ ছিল। এই 10-15 দিনের মধ্যেই আসলে অসুস্থ হয়েছে, তারপরে মারাও গিয়েছে। সব কিছুই আপনারা জানেন। আর আজকে থেকে প্রায় 2 দিন বা 4 দিন হয়েছে না, 4 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আমার ভাই যে মারা গিয়েছিল আর কি। তো সেই ভিডিওটা প্রায় আপনারা আজকে 4 দিনে প্রায় 4 লাখের উপরেও মানুষ দেখছেন। 4,18,19,000। আচ্ছা, 4 লাখের উপরে মানুষ দেখছেন। আর এখানে অনেক মানুষ আমাকে কমেন্ট করতেছেন যে আমার ভাইটা আসলে কিভাবে মারা গেল। তো অ্যাকচুয়ালি এত মানুষের কমেন্টের রিপ্লাই তো আসলে করা সম্ভব হয় না। তাও মোটামুটি আমি অনেকেরই কমেন্টে রিপ্লাই করতেছি যে আসলে কিভাবে মারা গিয়েছে। আর ওইখানে আসলে আমি ওই ভিডিওটাতে যেই ভিডিও আপলোড করেছি ওই ভিডিওতে ডিটেলসে সব কিছু তো আর বলা সম্ভব ছিল না, আর সেজন্য বলতেও পারিনি। তো আজকে বলবো আসলে আমার ভাইটা এত তাড়াতাড়ি কী হয়েছিল, কেন মারা গেল, সেই বিষয়ে কথা বলবো আর কি। তো আপনারা যারা কমেন্ট করেছেন, ভিডিওটা যদি আপনাদের কাছে যায় তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে জানতে পারবেন আমার ভাইটা কীভাবে মারা গিয়েছে। অ্যাকচুয়ালি আমার ভাই বেঙ্গলোর ছিল আর কি। তো বেঙ্গলোর যাওয়ারও খুব বেশি দিন হয় নাই, ও ছিল অনেক আগে থেকেই বেঙ্গলোর ছিল, বাট এইবার বেঙ্গলোর গিয়েছে খুব বেশি দিন হয় নাই, ধরেন 2-2.5 মাসের মতো হবে। তো 2-2.5 মাস হয়েছে বেঙ্গলোর গেছে। তো হঠাৎ করে একদিন আজকে থেকে ধরেন 15-20 দিন আগে হঠাৎ করে জ্বর হয়েছিল আর কি। তো জ্বর হওয়ার পর ডাক্তারের কাছে গেছিলো। তো ডাক্তার বলেছে আর কি কী জানি কি টেস্ট দিয়েছিল, ব্লাড টেস্ট আরও কী দিয়েছিল। তো ওইসব করার পর মানে এখানে ধরা পড়েছিল আর কি কী বলে এটাকে, টাইফয়েড আর ডেঙ্গু বলেছিল আর কি। তো সেজন্য মানে কয়েকটা ইঞ্জেকশন দিয়েছিল, বলতেছে ডক্টর মানে 1 সপ্তাহ মানে রেগুলার ইঞ্জেকশনগুলো দিতে হবে আর কি। আর শরীরটা একটু দুর্বল বলতেছে, তুমি ভালো কিছু ফলমূল এইসব খাওয়ার জন্য বলেছিল। কিন্তু ও আসলে ফলমূল তেমন কিছুই খায় নাই। আর ইঞ্জেকশন মনে হয় 2 দিন থেকে 3 দিন দিয়েছিল, আর তারপর বন্ধ করে দিয়েছে। মানে জ্বরও কম হয়ে গেছে আর ও ইঞ্জেকশন দেওয়া বন্ধ করে দিয়েছিল। তো তারপর কি হয়েছে, মোটামুটি জ্বর তো কম হয়েছিল, তো তারপর আবার ডিউটি করতেছে। তো হঠাৎ করে আবারও 2-1 দিন পর আবার জ্বর চলে আসছে আর কি। তো আসার পর আমার ওখানে আরও ভাই আছে আর কি কয়েকজন, তো এক রুমের মধ্যে ওরা থাকে। তো হঠাৎ করে ওর জ্বর বেশি হয়েছে, হওয়ার পর মানে বমি করতেছে আর কি। তো ওইসব দেখে আমার 2টা ভাই মানে বলতেছে যে ওকে নিয়ে ডাক্তারের কাছে যাইতে হবে। সেজন্য ওরা মানে চাইছে আর কি বাইক দিয়ে ডাক্তারের কাছে মানে হসপিটাল নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দেখা যাইতেছে যে ও মানে বাইকে বসে যাইতে পারবে না, এমন সিরিয়াস অবস্থা হয়ে গেছে হঠাৎ করে আর কি। তো তারপর কি করছে, একটা অটো নিয়ে এসে মানে অটো দিয়ে মানে হসপিটাল নিছে আর কি। তো হসপিটাল নেওয়ার পর মানে ডক্টর যখন দেখে বলতেছে যে ওকে তো তোমরা লাশ নিয়ে আসছো, আরও যদি 15 মিনিট বা 10 মিনিট পরে নিয়ে আসতা তাহলে ও ওখানেই মারা যাইতো আর কি। ওর তো কন্ডিশন একদম সিরিয়াস অবস্থা। তো ডক্টর বলতেছে ওকে তাড়াতাড়ি করে মানে আইসিইউতে ঢুকাইতে হবে আর কি। তারপর আমার বাইরে বলছে যেহেতু ঢুকাইতে হবে তাহলে আর কি করার আছে, ঢুকান। তাড়াতাড়ি করে আইসিইউতে রাখার পর মোটামুটি 2 দিন আইসিইউতে ছিল, ফার্স্ট টাইম যে হসপিটালে গিয়েছিল আর কি। তো ওখানে মোটামুটি 2 দিন থাকার পর কিছুটা কম হয়েছিল আর কি, মোটামুটি কিছুটা কম হয়েছে, জ্বরও কম হয়েছে। তারপর নর্মাল বেডে দিয়ে দিয়েছে আর কি। তো নর্মাল বেডে দেওয়ার পর মোটামুটি নর্মাল বেডে ধরেন 7-8 ঘন্টা ছিল এমন মনে হয়। তো এরপর হঠাৎ করে দেখা যাইতেছে যে ওর শরীর মানে ফোলা শুরু হয়ে গেছে। তো আমার ভাই একটা ছিল হসপিটাল আর একটা চলে গেছে আর কি, ডিউটিতে চলে গেছে। তো হঠাৎ করে ডক্টর ওকে ফোন দিয়ে বলতেছে তোমার ভাইয়ের সিরিয়াস অবস্থা হয়ে যাইতেছে, তাড়াতাড়ি তুমি আসো। তারপর আমার ভাই হসপিটালে আসার পর ডক্টর বলতেছে ওর কিডনিতে সমস্যা আছে, ওকে ডায়ালিসিস করতে হবে, আমাদের এই হসপিটালে হবে না, অন্য হসপিটালে নিয়ে যাও। তারপর এখান থেকে অন্য হসপিটালে একটা আরও কি জানি কি একটা মেডিকেলের নাম বলেছিল, আমার যদিও মনে নাই। তো ওইখানে নিয়ে গেছিলো আর কি। তো ওখানে যাওয়ার পর মানে এইখানে বলতেছে যে হবে না আর কি। তারপর ওইখান থেকে আরেকটা হসপিটাল নিয়ে যায়। তো ওখানে যাওয়ার পর মোটামুটি ওইখানে 1 দিন ছিল মনে হয়, হ্যাঁ 1 দিন ছিল আইসিইউতে। নেওয়ার পরে আইসিইউতে ঢুকাইছে। এরপর মোটামুটি 1 দিন থাকার পর, 1 দিন না 10-12 ঘন্টার মতো মনে ছিল, সকালে নিয়ে গেছে আর বিকাল দিকে আবার ওই হসপিটাল থেকে আরেকটা হসপিটালে নিয়ে গেছে। ও মানে ওইখানেই ভালোভাবে হইতেছিল না আর কি, ওর কন্ডিশনটা মানে এত তাড়াতাড়ি সিরিয়াস অবস্থা হয়ে গেছে আর কি। তো এরপর কি করছে, ওই হসপিটালে নিয়ে যাওয়ার পর মোটামুটি ওইখানে 5-7 দিন ওই রকমই ছিল, 6 থেকে 7 দিন মানে এমনই হবে।
ওই হসপিটালে ছিল, আইসিইউতে ছিল। এর মধ্যে ডায়ালিসিস করছে প্রায় 3বার 4বার এমন মানে করছে আর কি। ওই অল্প দিনের মধ্যেই 3-4বার করছে, তারপরও মানে কম হয়েছে না আর কি। কিডনির সাথে সাথে হার্টের প্রবলেম ধরে। আর কিডনির সাথে সাথে মানে হার্টেও জল হইতেছে আর কি। আর মানে অনেক সমস্যা হয়ে গেছে, মানে ওই অল্প সময়ের মধ্যে যে এত কিছু ওর হয়েছে আসলে সেটা আসলে আমাদের বিশ্বাসই মানে হওয়ার মতো না। আমরা ফার্স্ট টাইম বিশ্বাসই করতে পারতেছিলাম না বাড়ি থেকে যখন এইসব শুনতেছি যে আজকে থেকে একদিন আগে ডিউটি করছে, ভালো অবস্থায় ডিউটি করতেছিল, সব কিছু ঠিকঠাক ছিল, আর এত তাড়াতাড়ি যে কিডনিতে সমস্যা হয়ে গেছে, হার্টের মধ্যে জল হয়ে গেছে, এসব আমাদের কাছে যেমন একটা স্বপ্নেও দেখতেছি এমন কিছু লাগছিল আর কি। তারপর এখানে 5-7 দিন থাকার পর ডক্টর আমার মানে আরও 2টা ভাইকে বলতেছে আর কি যে ওকে আর চিকিৎসা করেও কিছু হবে না, তোমরা মানে উপরওয়ালাকে ডাকো, উপরওয়ালার প্রতি ভরসা রাখো, যদি মানে উনি কিছু করে তাহলে কিছু হইতে পারে, এছাড়া আমরা আর কিছু করতে পারতেছি না। তখন ওরা বলতেছে আর কি যদি কিডনি চেঞ্জ করা যায় তাহলে কিডনি চেঞ্জ মানে আমরা করতে বাধ্য আছি আর কি, কিডনি চেঞ্জ করব। তখন ডক্টর বলতেছে আর কি কিডনিও ওর চেঞ্জ করা যাবে না, ওর মারাত্মক সিরিয়াস অবস্থা, তো ওইভাবেই ডায়ালিসিস করে যদি কিছু হয় তাহলে হইতে পারে। তো ডক্টর বলতেছে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না, হইতেও পারে আবার নাও হইতে পারে, এটা উপরওয়ালা জানে। তো ওই কথা শুনে তো আসলে আমরা মানে আর বোঝার বাকি নাই যে আসলে ওর সময়টার খুব বেশি নাই। তারপর আমরা ভাবলাম যে ওকে ওইভাবেই বাড়িতে নিয়ে আসবো, ওইখানে আসার পর আমাদের শিলচরে ওর মানে ডায়ালিসিস করবো আর কি। আর যদি ওর বাড়িতে যারা যারা আসে বা আমরা সবাই ওকে দেখার জন্য আর কি একটু ইয়ে করেছিলাম, তো সেজন্য আমরা বেঙ্গালুরু থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করেছিলাম আর কি 1,65,000 টাকা দিয়ে। তো অ্যাম্বুলেন্সটা ভাড়া করার পর ওখান থেকে ডক্টর ওই অক্সিজেন আরও কী মানে যত কিছু লাগে আর কি, ওর প্লেট না কি জানি নাম বলে, সব কিছু লাগিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসতেছিল। তো মোটামুটি 2-2.5 দিনের মতো অ্যাম্বুলেন্সে ভালোই ছিল। আমরা ভিডিও কলে কথা বলতেছিলাম, মানে আমিও নিজেও কথা বলেছি, তো মানে অনেক খুশি দেখেছিলাম আর কি। ও আমাকে হাত দিয়ে ওইভাবে বলতেছে দোয়া করো আমার জন্য, মানে মানে আমি বলতেছি তুই তো আর খুব বেশি সময় লাগবে না, বাড়িতে চলে মানে আসতেছোস। তো দেখতেছি মানে ও অনেক খুশি আর কি, ওই কথা শুনে অনেক আনন্দের মধ্যে ছিল আর কি। তো ওইভাবে যখন আসতেছিল তখন ওরা যখন মোটামুটি গুয়াহাটি চলে আসছে, তখন আমরা বাড়ি থেকে আমি আমার ভাই আর 2-3টা একটা গাড়ি নিয়ে আমরা বের হয়েছিলাম আর কি শিলচর যাওয়ার জন্য, যে ওখানে গিয়ে আমরা আগে আইসিইউ মানে কথা বলে রাখবো আর কি, হসপিটাল মেডিল্যান্ড আনার মানে ইয়ে করেছিলাম, প্ল্যান করেছিলাম আর কি আমরা। তো আমরা যখন বাড়ি থেকে বের হয়ে মোটামুটি ধরেন ওই আসাম লোয়ারফা ওইখানে গিয়েছিলাম, তখন হঠাৎ করে ওরা দিনের বেলা আর কি ধরেন 11টা-12টার দিকে হবে, ওখান থেকে কল দিতেছে আমার একটা ভাই, বলতেছে ওর আজকে হঠাৎ করে দেখি মানে কি করতেছে, আইস করতেছে, আর চৌকুক একদম কি জানি কি করতেছে, একটু ভয় হইতেছে। তখন আমরা তাড়াতাড়ি ওকে বললাম যে তোমরা এক কাজ করো, তাহলে তাড়াতাড়ি দেখো তোমাদের মানে আশেপাশে কোন জায়গায় হসপিটাল আছে গুয়াহাটি, ওখানে তাড়াতাড়ি করে নিয়ে যাও ওকে। তো ওই কথা বলার পর ওরাও তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সটা ঘুরিয়ে একটা হসপিটালে ওইখানে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল আর কি। তো হসপিটালে নিয়েও গিয়েছিল। তো আমার একটা ভাই দেখে বলতেছে ও চোখ টোক একদম কি করতেছে, আমার অনেক ভয় হইতেছে, আর বলতেছে ওর ওই যে পালস আর কি, ওই যে মিটারের মধ্যে দেখায় যে কি, আমি নাম হয়তো কিছু জানি না ভাই, তো ওইটাও জানি মানে অনেক কম হয়ে আসতেছে আর কি, হ্যাঁ বিপি বলে নাকি, আচ্ছা যাই হোক ওটা কম হয়ে আসতেছিল। তারপর তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। তো একটা হসপিটালে যাওয়ার পর ওরা দেখে মানে সিরিয়াস অবস্থা দেখে মানে ওকে রাখে নাই, বলতেছে আর একটা হসপিটাল কি জানি নাম বলেছিল, কি অ্যাপোলো জানি ওইরকম কি একটা নাম ছিল, তো বলতেছে ওই হসপিটালে মানে ওখানে নিয়ে যাওয়ার জন্য আর কি। তারপর কি করছে ওখান থেকে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স ঘুরিয়ে ওই হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো এখানে যাওয়ার পর আইসিইউতেও ঢুকাইছে তাড়াতাড়ি করে, কিন্তু আইসিইউতে ঢুকানোর মোটামুটি 5 মিনিট পরেই আমাদেরকে মানে আমার একটা বাইক কল দিয়ে বলতেছে যে ও আর এই দুনিয়াতে নাই, চলে গেছে। তারপর কি করব ভাই, কিছু তো আর করার নাই। আমরা ওইখান থেকে আমরা মোটামুটি ওই সময়ের মধ্যে আমরা যখন এই সিরিয়াস অবস্থা শুনতেছিলাম তখন আমরা মোটামুটি গুয়াহাটি যাওয়ার জন্য প্ল্যান করে নিছি আর কি। আমরাও বদরপুর মানে ঢুকবো এমন অবস্থা আর কি, বাঙ্গা ক্রস করে নিছি। তো ওই জায়গাতে যখন যাই তখন ফোন আসে যে ও আর দুনিয়াতে নাই। তারপর আর কী করবো, ওইখান থেকে ঘুরে আসলে আমরা বাড়িতে চলে আসি। তারপর ওরাও মানে ডক্টর ও মারা যাওয়ার পর ওকে একটা টেকিং করে ওই যে আগে যে কী লাগানি ছিল আর কি ওইসব খুলে মানে দিয়ে দিছে আর কি। তো ওরাও ওইখান থেকে রওনা দিয়ে দিছে, মোটামুটি বাড়িতে চলে আসছে পরের দিন ওই 6টা-6:30টার দিকে আর কি। তো এই অল্প দিনের মধ্যেই ভাই এত কিছু হয়ে গেছে, সেজন্য আসলে মনটা অনেক বেশি খারাপ ছিল। সেজন্য আমরা কোনো শুটিংও করতে পারিনি, আমাদের কোনো ভিডিও এই কয়েকদিনের মধ্যে আসে নাই। অনেক আবার আমাদের শর্টস ভিডিও আপনারা হয়তো দেখতে পারেন একটি চ্যানেলে কন্টিনিউ আপলোড হয়েছে, ওইটা কিন্তু আমাদের আগের ভিডিও করা ছিল আর কি। আমরা নতুন কোনো ভিডিও এই কয়েকদিনের মধ্যে করতে পারি নাই। আজকে রবিবার, আজকে আসছি শুটিংয়ে আসলে ভিডিও করার জন্য। তো এই আর কি। তো যাই হোক, এই আপনারা কমেন্টের মানে রিপ্লাই এমনি করতে পারতেছিলাম না, সেজন্য ভিডিওটা বানিয়ে আসলে আপনাদের কমেন্টের রিপ্লাই করা।
তো এত কিছু হয়েছে ভাই এই অল্প দিনের মধ্যে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু বলার নাই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফিজ।